নয়নাবিরাম প্রকৃতির সৌন্দর্যের এক অপার লীলাভূমি বাংলাদেশের মেঘের রাজ্য খ্যাত এই সাজেক ভ্যালি। পাহাড়ি মনোরম দৃশ্য আর মেঘের রাজ্যে মেঘেদের ছুটাছুটির মতো দারুণ সব অভূতপূর্ব চমৎকার দৃশ্য দেখা যায় এখান থেকে। সাজেক বেশ বিরল ও বৈচিত্র্যময় এক ভ্রমণ দর্শনীয় স্থানও বটে। হ্যাঁ, আজকে যাচ্ছি প্রকৃতির সৌন্দর্যের এই সাজেক ভ্যালিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম রণাকান্ত। ভিডিওর এন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকে কোথায় আসছি। বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে আসছি। তো এই জায়গার এক্সপিরিয়েন্সটা যদি আমি বলি, খুব বেশি একটা ভালো ছিল না। অ্যাজ ইউজুয়াল আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকা সাইদাবাদ থেকেই, কিন্তু সমস্যা যেটা হয়েছিল আমাদের গাড়িতে প্রথমে আমাদের কুমিল্লাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর রামগড়ে আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের আসলে সাজেকে আসতে আসতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যার কারণে আমাদের আসলে ভিডিও করা প্লাস ট্যুরের বাকি সেট আপ রেডি ঠিকঠাক রাখা এটা একটু টাফ হয়ে গিয়েছে। তো তারপরও সমস্যা নাই, পরের দিন সকালে কংলাক পাহাড়ে গিয়েছি, তারপর আমরা হ্যালিপ্যাডে গিয়েছি রাতে। আবার লুসাই সম্প্রদায়ের একটা ঐতিহাসিক জায়গা আছে, ওই জায়গায় আমরা ঘুরেছি। তো মোটামুটি সাজেক ভ্যালি মোটামুটি আমাদের কভার হয়েছে, কিন্তু টাইট সময়ের ভিতরে। সাজেক ভ্যালিতে আমাদের হোটেল ছিল আজকে হচ্ছে তারিণীর এই হোটেলটা। আমি যদি ভিউটা দেখাই, এটা হচ্ছে বারান্দা থেকে অসাধারণ একটা ভিউ। এটা পড়েছে মূলত বাংলাদেশ সাইডে, মানে ভিউটা হচ্ছে বাংলাদেশ ভিউ, আর অপোজিট সাইডে হচ্ছে ইন্ডিয়ান ভিউ। যদি রুম রেটের কথা বলি, বাংলাদেশ ভিউর রুম রেট একটু কম থাকে, ইন্ডিয়ান ভিউ রুম রেট একটু বেশি থাকে। তো আজকে এখন হচ্ছে সকালে 10টার মতো বেজে গিয়েছে, আমরা সবাই হচ্ছে সকাল নাস্তা করে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা চাঁদের গাড়িতে করে আবার চলে যাব দিঘিনালাতে। ওই জায়গায় খুব সম্ভবত দুপুরে লাঞ্চ শেষ করে আমরা আমাদের আরো কয়েকটা প্লেস আছে, আমাদের রিসাংজন আছে, আমাদের আলু টিলা গুলো আছে, সাথে ঝুলন্ত ব্রিজের একটা জায়গা আছে। তো ওইসব প্লেস গুলো আমরা ঘুরবো। তো আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন, আর রণাকান্ত পেজটি ফলো দিয়ে রাখুন। দ্বিতীয়বারে আমাদের যে গাড়ি নষ্ট হয়েছিল সেটা হচ্ছে ফেনীর দিকে। তো যেটার কারণে আমরা আসলে ঠিক সময় সাজেকে পৌঁছাতে পারি নাই। আমরা ঠিক 12:30-এর দিকে খাগড়াছড়ি গেট, পৌরসভার যে গেট, সেটা পার হয়েছি। তো আমরা আসলে সকালের যে স্কোয়ার ছিল সাজেকে যাওয়ার দিঘিনালা থেকে, ওইটা আসলে মিস করে ফেলেছি। যার কারণে হচ্ছে আমরা দিঘিনালাতে এই একতাইন এই হোটেলে, এটা একটা হোটেল প্লাস হচ্ছে রেস্টুরেন্ট, এই জায়গায় হচ্ছে সকালের খাওয়া দাওয়া করেছি। আমাদের সকালটা বলতে এখন আমাদের প্রায় 1টার মতো বেজে গিয়েছিল, কিন্তু আমাদের সকালে হালকা নাস্তা চা খাওয়া ছাড়া খুব বেশি একটা ভালো অবস্থা ছিল না, যার কারণে 12টায় এসে আমাদের ব্রেকফাস্ট করতেছি। তো এই জায়গা থেকেই হচ্ছে সাজেকের সকল গাড়িগুলো বুকিং নেওয়া হয়। আপনি জিপ গাড়ি নেবেন বা সিএনজি নেবেন, জিপ গাড়িও কয়েক ধরনের, সাদা একটা, সবুজ একটা। তো এই জিপ গাড়ি নিয়ে আমরা হচ্ছে বিকালের দিকে রওনা করেছি। আমাদের জিপ গাড়িগুলো ছিল আজকে হচ্ছে সবুজ জিপ গাড়িগুলা। তো এই জায়গায় হচ্ছে আমাদের সাজেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা একদম সূর্যাস্ত যাবে এরকম সময়ই এসেছিলাম। তো আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করিনি, সেজন্য আমরা হোটেল চেক ইন করেই ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আমাদের দুপুরের খাবার জন্য, যেটা অলমোস্ট সন্ধ্যার দিকে। তো আমাদের দুপুরের আইটেম ছিল আসলে ব্যাম্বো চিকেন। তো ব্যাম্বো চিকেনের জন্য এই জায়গায় আমরা যেহেতু আসিনি, সেজন্য স্টক করাই ছিল আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে। তো এই জায়গায় ব্যাম্বো চিকেনের ফিলটা আসলে অন্যরকম, বাঁশের ভেতর থেকে মুরগিগুলো বের করা হয়। তো এই জায়গায় আসলে কিভাবে রান্না করে সেটা দেখতে পারি না। এই জায়গায় আইটেম ছিল ভাত, বাঁশকরোল, সাথে ছিল আলুর ভর্তা আর সেই ব্যাম্বো চিকেন। তো এই জায়গায় খাবারের টেস্টের কথা যদি বলি, পাহাড়ি খাবার, একটু ভিন্ন ধরনের খাবার, টেস্টটাও একটু ভিন্ন। আর আমাদের রাতের খাওয়া ছিল এরপরেই, যেহেতু আমরা লেট করেছি, রাতের খাবারটা আমরা খেয়েছিলাম 11টার দিকে। তো প্রথম দিনটা আমরা হ্যালিপ্যাডে আর হচ্ছে রিসোর্টই কাটিয়েছি। সাজেকের পাহাড়ের উপর থেকে আজকে জানাচ্ছি শুভ সকাল। তো আজকে সকালটা শুরু হয়েছে মেঘের উপরে ট্রেকিং দিয়ে। কংলাকে ছোটোখাটো একটা ট্রেকিংয়ের খুব ভালো একটা ফিল পাওয়া যায়। তো যার কারণে আমরা খুব সকাল সকাল কংলাকে চলে এসেছি সূর্যোদয় দেখার জন্য, সাথে মেঘ দেখব কংলাকের উপরে চূড়া থেকেই। সাজেকে কংলাকের পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ ভিউ দেখাটা সত্যি মনোমুগ্ধকর, কারণ এই জায়গায় আসলে প্রকৃতির অন্যরকম এক দৃশ্য দেখা যায়। এক সাইডে মেঘে একদম সাদা তুলোর মতো হয়ে আছে, অন্য দিকটা একদম ফ্রেশ। তো আমাদের গ্রুপে আমরা সবাই 20 জনের মতো খুব মজা করেছি, এনজয় করেছি, অনেক ছবি তুলেছি এই জায়গায়।
সাজেকের সর্বোচ্চ চূড়ায়, আমরা আছি হচ্ছে কংলাক পাহাড়ে। তো কংলাক পাহাড় থেকেই কিন্তু সাজেকের একদম সর্ব উঁচা স্থান থেকে মেঘগুলো দেখা যায়। আমি যদি একটু দেখাই, মেঘগুলো বাংলাদেশ ভিউ থেকে এরকম লাগছে আর ইন্ডিয়া ভিউ থেকে ঠিক এরকম লাগছে। তো আমরা মোটামুটি বেশ ভালো এনজয় করছি কংলাকে। কংলাকে আসতে আমাদের প্রায় 15 মিনিটের মতো ট্রেকিং করা লেগেছে, কিন্তু আমরা খুব ভালো এনজয় করেছি। এরপরে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে লুসাই গ্রামে যাব। তো এই জায়গায় হচ্ছে আমরা একটু চা কফি খেয়ে নিব, এরপরই হচ্ছে রওনা করব লুসাই গ্রামের দিকে। সাজেকের কংলাক পাহাড় থেকে আমরা নেমেই হচ্ছে চলে গিয়েছিলাম লুসাই সম্প্রদায়ের যে গ্রাম, ওই দিকে। তো এই দিকটা আসলে আমি যখন 2018 সালের দিকে এসেছিলাম তখন কিন্তু ছিল না, তখন সাজেক এত ডেভেলপও ছিল না। আমি যদি বলি, তখন সাজেকে দেখা গেছে এক বোতল পানি কেনা লাগতো হচ্ছে গায়ের রেটের ডাবল দামে। এখন গায়ের রেটেই হচ্ছে সব খাবার আইটেম কেনা গেছে, যেটা আসলে খুব ভালো একটা দিক আমি মনে করি পর্যটন সাইটের জন্য। ঐতিহ্যবাহী যে লুসাই এই গ্রাম, তো এটা কৃত্রিম, কিন্তু মানে রিল্যাক্সের জন্য, পর্যটনের জন্য খুব ভালো একটা দিক আমি মনে করি। তো সাজেকে কিন্তু আসাটা একটু লিমিটেড, কারণ এই জায়গায় হোটেল বা রিসোর্ট যদি বলি, রিসোর্টগুলো কিন্তু খুব বেশি না, একটা লিমিটেশন আছে। তো আমরা এসেছিলাম একটা মোটামুটি রাশ টাইমে, শুক্র শনিবারের দিকে, তো যার কারণে আমাদের হোটেল পাওয়া একটু টাফ হয়ে গিয়েছিল। তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যখন আসবেন মনে রাখবেন, খেয়াল রাখবেন যেন আপনাদের এই প্রবলেমে ফেস করতে না হয়। আগে থেকে হোটেলের ব্যাপারটা ঠিক করে রাখবেন। তো এই জায়গায় হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব দিঘিনালার দিকে, আলুটিলা গুহা ও রিসাংজন্না। তো এই জায়গায় হচ্ছে বিদায় করছি আজকের ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।